না করা হয় তাহলে এই বাংলাদেশে আবু সাইদ, মুক্ত, ওয়াসিম এদের রক্তের বিনিময়ে ক্ষমতায় এক একজন আসবে আর এই বাংলাদেশের সাধারণ মানুষ বঞ্চিত হবে, বাংলাদেশের মানুষ নিষ্পেষিত হবে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের রক্তের বিনিময়ে এই বাংলাদেশে নতুন করে যেই শাসক এসেছে তাদেরকে আমরা মনে করে দিতে চাই, আমার ভাইদের রক্ত, আমার ভাইদের লাশ, এই লাশের বিনিময়ে আপনারা দাঁড়িয়ে 2024 ক্ষমতায় এসেছেন। সংবিধান অনুযায়ী আপনারা ক্ষমতায় আসেননি। আপনারা সংবিধানের পূজারী হয়েন না, হয়েন না, হয়েন না। আপনাদেরকে আমরা বলে দিতে চাই, বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, সংবিধানের কোন কুৎচারের বিনিময়ে আপনাদেরকে ক্ষমতায় বসায়নি। আমরা শুনেছি আপনারা ক্ষমতায় বসার আগে কত সুন্দরভাবে বলেছেন আপনারা মদিনার মতো এই বাংলাদেশ পরিচালনা করবেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, মদিনার লোকের একটি সংবিধান ছিল, সেই সংবিধান অনুযায়ী বাংলাদেশ যদি পরিচালিত করতে হয় তাহলে ফ্যাসিবাদের উৎপাদন করা 72 সংবিধান ছুড়ে ফেলতে হবে। এটা আমার কথা নয়, 72 সংবিধান নিচে ফেলার কথা বলেছে দেশনেত্রী শহীদ বেগম খালেদা জিয়া, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জনাকাঙ্ক্ষার যে নেত্রী। তিনি বলেছে যদি জনগণের ক্ষমতা হয় তাহলে জনগণের সংবিধান রচনা করা হবে। আমরা বর্তমান শাসক গোষ্ঠীটা বলতে চাই, আপনারা কি বেগম জিয়ার কথা শোনেননি? তাহলে কি আমরা বলবো যে আপনারা জনগণের ক্ষমতা দিয়ে এই রাষ্ট্র ক্ষমতায় আসেন না? যদি এসেই থাকেন তাহলে আমাদের দেশনেত্রীর কথা অনুযায়ী 72 সংবিধান, এই ফ্যাসিবাদের সংবিধান এখনই বিলুপ্ত করতে হবে। সাথে সাথে বাংলাদেশের জনগণতান্ত্রিক মানুষের জন্য, বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করার জন্য সংবিধান রচনা করতে হবে। আমরা দেখেছি বিগত দিনগুলোতে এই সংবিধানের গায়ে বন্দুক রেখে যারা শাসন ক্ষমতা আসে তারা এদেশের মাত্র তো 2 দিন হয়েছে ক্ষমতায় আসার, এতে আপনারা জনগণের বিরুদ্ধে যে বক্তৃতা দিচ্ছেন এটা লজ্জা। একজন বলে ফেলে বাইরে আমরা এই যে রোদের ভিতরে বিভিন্ন যে তাল মিল মিলিয়ে চালকদের থেকে টাকা নেওয়া হয় এটা নাকি চাঁদা নয়। আচ্ছা ধরে নিলাম এটা চাঁদা নয়, কিন্তু যে খাদ্যদ্রব্যের মূল্য বেড়ে যাচ্ছে এটা কে পরিশোধ করে? সাধারণ জনগণ। আমরা বলে দিতে চাই, যারা ক্ষমতাসীন হয়েছেন আবু সাইদ, মুক্ত এবং শরীফ উসমান হাদির রক্তের কথা ভুলে যান না, সাধারণ মানুষের কথা ভুলে যান না। আমরা ধন্যবাদ দেখেছি আপনারা দীর্ঘ 17 বছর ক্ষমতা যেতে পারেন না, সাধারণ মানুষের কাছে আপনারা যেতে পারেন না। আপনারা সাধারণ মানুষের কাছে এবার যেয়েছেন, এবার আপনারা সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুন এবং ফ্যাসিবাদী সংবিধান বিলুপ্ত করে জন আকাঙ্ক্ষার সংবিধান বাস্তবায়ন করুন, যেখানে সাধারণ মানুষের অধিকার বাস্তবায়ন হবে। জাতীয় বিপ্লবী পরিষদ জিন্দাবাদ। মুসল্লি ভাইদেরকে আমাদের এই সংগ্রামে সামিল হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম।